পদ নাই কিন্তু পদোন্নতি দিয়ে আমরা ভরাই ফেলছি সচিবালয়, বিশেষ করে আমলাদের, প্রশাসন ক্যাডারে। এই চর্চা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে 40 জন 45 জন অতিরিক্ত সচিব আছেন, তাদের ডেস্ক নাই বসার। তো পরিবর্তনটা কি হলো প্রশাসনে? জনপ্রশাসনে তো অদ্ভুত ভুতুরে সব কাণ্ড কারখানা করছে। এমনকি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত বলেছেন, আমরা বললে তো বিশ্বাস্য হয় না, উনি বলেছেন, এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে উপদেষ্টারা কিছু না, সচিবরা চালাচ্ছে। এটা একদম বাস্তব কথা। এটাই জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে দূরবর্তী ধরেন 90 নম্বর সংস্কার প্রস্তাব ছিল যে আপনি ওই যে ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট স্থাপন করবেন, এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। জনপ্রশাসনে দেখেন দুটো জিনিসকে সিন আউট করে দেওয়া হয়েছে, দুটো সংস্কারকে, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে জনপ্রশাসন। এবং এটা আমি মনে করি যে এটা গণমাধ্যম সংস্কারও তাই আউট হয়েছে। হ্যাঁ ধরেন, কিন্তু গণমাধ্যমটা আছে, কিন্তু এই যে এইগুলো তো একদম ফান্ডামেন্টাল। জনপ্রশাসন এবং পুলিশ এটা করতে দিচ্ছেন না কেন? কারা দিচ্ছেন না? তো খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এটা নিয়ে একটু অ্যাড করেন, পদ নাই তাহলে তো পদোন্নতি কেন? না দেখেন, এখানে পদ নেই পদোন্নতি, এই বাংলাদেশি আমলাদের ক্ষমতা, এটা তো সব সময় একটা গলার কাঁচার মতো। কেন আমাদের দেশের একটা আমজনতা এই আন্দোলন বিসিএস নিয়ে শুরু হয়েছিল? কেন আমি দেখতাম যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা না করে বিসিএস এর পড়াশোনা করতে চান। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে একচ্ছত্র ক্ষমতা, দুর্নীতি, সবকিছুকে একসাথে করে তারই একটা প্রয়াস। এবং আপনি দেখবেন কন্টিনিউয়াস। এবং যখনই এই সরকারও যদি চেষ্টা করেছিল যখন, তখন কিন্তু তারা আন্দোলন করেছিল, আপনি মনে করে দেখেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটা, এটা তো একেবারে একচ্ছত্রভাবে বিভিন্নবার বলা হচ্ছে যে এই সরকারের দুর্বলতার অন্যতম কারণ হচ্ছে তার আমলাদের উপরে নিয়ন্ত্রণ নাই। এবং একই সাথে লাস্ট একটাই কথা বলবো, এখানেও রাজনৈতিক সমীকরণ আছে। কটা আমলা বিএনপির, কটা আমলা জামাতের, আর এনসিপি। আপনি কি এখানে একটু কিছু অ্যাড করবেন, বিশেষ করে জনপ্রশাসন এবং প্রশাসনের দক্ষতা নিয়ে? আপনি নিজেও একটু প্রশাসনের সঙ্গে সরাসরি আপনাকে কাজ করতে হয় বিসিবি সভাপতি হিসেবে, ফলে আমলারা কতখানি সহায়তা করছেন বা তারা কতখানি আসলে প্রো পিপুল হলেন? ধন্যবাদ। একটা আমি বাফুফের সভাপতি। সো এখন আমাদের মানে ক্রীড়া জগৎ থেকে কানেকশনটা তো গভর্নমেন্টের সাথে খুবই লিমিটেড। মোটামুটি আমরা ফেডারেশনরা স্পন্সর এবং আমাদের যে ইন্টারন্যাশনাল ফেডারেশন তাদের সাথে আমরা মিলিত কাজগুলো করি। তো সেই জায়গাতে আমরা দেখতে মানে এই মুহূর্তে তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স আমি নেগেটিভ বলতে পারছি না, পজিটিভ বলতে পারছি না। কিন্তু সত্য কথা যেটা হলো যে আপনি যদি দেখেন যে আমাদের, আমি অন্য অ্যাঙ্গেল থেকে আবার কথা বলি, যে আমাদের ন্যাশনাল বাজেটে কত % ব্যয় হয় এই জনপ্রশাসনের আপকিপের জন্য। আমরা বেতন ভাতা, আমরা যখন ডলার সেভ করতে যাই তখন কেন একটা মানে আদেশ জারি হইতে হয় যে আমরা আর বা বিদেশে আর যাইও না? কত রকমের ব্যয় হচ্ছে একটা রাষ্ট্র থেকে এই আমলা বা ব্যুরোক্রেটদের পিছনে। তাই ওই সংস্কারটা অত্যন্ত জরুরি।